ফেব্রুয়ারি মাস থেকে তুলা রাশি লগ্নের মানুষদের সর্বপ্রথম সামলাতে হবে পঞ্চম ভাবে রাহু এবং একাদশ ভাবে কেতু। তো এক্স্যাক্টলি একাদশ ভাবে কেতু থাকাটা কিন্তু যেমন খুব একটা ভালো না, মানে ভালো না বলতে একটু চাপের। আর আপনার পঞ্চম ভাবে রাহু থাকাটাও ভালো মন্দ মিশিয়ে, কিন্তু একাদশ ভাবে কেতু থাকাটা কিন্তু প্রচণ্ড চাপের। তো এক্স্যাক্টলি কি কি করলে ফেব্রুয়ারি মাস থেকে একটা বেটার কিছু পাবেন, সেটা হচ্ছে একই সাথে আপনাকে ষষ্ঠভাবে শনি আর হংস প্রদানকারী বৃহস্পতির প্রতি কৃতজ্ঞ এবং ভক্তিভাব বজায় রাখতে হবে, কারণ শনি এখানে পুরো ব্যাপারটা সামলাচ্ছে কিন্তু 6th হাউসে বসে। এবং যে কড়া যে বিষয়টা রয়েছে, মানে 11th হাউসে যে কেতু, দেখুন কেতু কি সবসময় কেড়ে নেয় নাকি? না, কেতু কিন্তু কেড়ে নেয় না, কেতু কিন্তু ভোগায় না। কেতু হচ্ছে সাত্ত্বিক মানুষের সমর্থনে থাকে। কেতু আপনাকে এমন একটা মোড়ে এনে ফেলে দেবে যেখান থেকে দাঁড়িয়ে আপনার অন্তর্দৃষ্টি বেড়ে যাবে এবং আপনি সবকিছু বুঝতে পারবেন। তো এখানে আপনি কি করবেন, পঞ্চম ভাবে রাহুর জন্য আপনার চিন্তা ভাবনা স্পষ্ট রাখতে হবে, একাগ্রতা বাড়াতে মা সরস্বতীর আরাধনা করতে হবে, যেটা কিছুদিন আগেই মা সরস্বতীর পুজো গেল। মা সরস্বতীর আরাধনা করতে হবে। ঐং সরস্বতী নম মন্ত্রটি আপনাকে নিয়মিত জপ করতে হবে। দেখুন সরস্বতী পুজো কিন্তু ওই বছরে একদিনের পুজো নয়, এগুলো কিন্তু নিত্যদিনের পুজো। এগুলো আপনারা যারা মানে আমরা যারা জানতাম না বা জানি না, তাদেরকে এবার ধীরে ধীরে সেই বিষয়গুলো ক্লিয়ার করার সময় হয়েছে। তো এক্স্যাক্টলি সেই জায়গায় যে ঐং সরস্বতী নম এই মন্ত্রটি নিয়মিত জপ করলে আপনি বিদ্যা, জ্ঞান এবং চিত্তশুদ্ধি লাভ করবেন। মনের উদ্বেগ, ভয় এবং বিভ্রান্তি কাটাতে আপনাদেরকে দুর্গা কবচ বা দুর্গা স্তোত্র শোনা বা পাঠ করার খুব উপকারী হবে। সন্তান বা প্রেম জীবনের উপর নিজের টেনশন না চাপিয়ে তাদের সাথে একটি শক্তিশালী প্রতিকার। বিনিয়োগ, পড়াশোনা বা কেরিয়ারের শর্টকাটে বা লোক ঠকানোর মতন কোনো অনৈতিক কাজ কিন্তু করবেন না, ভুগবেন। একাদশভাবে কেতুর জন্য বন্ধু লাভ, আয় এবং নেটওয়ার্কিং এর বাধা কাটাতে যে কোনো অনুরাগে সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করতে হবে। ওং গং গণপতে নমঃ মন্ত্রটি বিশ্বাস সহকারে জপ করতে হবে। কোনো প্রত্যক্ষ লাভের আশা না করে বন্ধু, সমাজ এবং দুস্থদের ছোটখাটো সাহায্য করলেও কেতুর বৈরাগ্য শুভ কর্মে পরিণত হবে। এবং না ভেবে, শুধুমাত্র নিজের জন্য না ভেবে সকলের জন্য ভাবতে হবে। ষষ্ঠভাবে শনির জন্য শত্রু, রোগ এবং কষ্টের বিরুদ্ধে লড়াই করার শক্তি পেতে প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। আপনার সেবায় নিয়োজিত ব্যক্তিরা যেমন কর্মচারী, ড্রাইভার, গৃহ সহায়ক বা অফিসের সাপোর্ট স্টাফ, এদের সাথে সম্মানজনক এবং ন্যায়সঙ্গত ব্যবহার করা শনির সবচেয়ে প্রিয় প্রতিকার। শনি যে ঘরে আছে অর্থাৎ 6th হাউসে, সেখানে ন্যায়, সততা এবং দায়িত্ব যোগ করলে তিনি কঠোর শিক্ষকের বদলে রক্ষাকর্তা হয়ে ওঠে। আপনার রাশি অধিপতি শুক্রের জন্য প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করে ঘিয়ের প্রদীপ জ্বালানো এবং যথাসম্ভব পরিষ্কার পরিপাটি এবং সুগন্ধযুক্ত পরিবেশ, পোশাক এবং আচার বজায় রাখা শুক্রকে শক্তিশালী করে। সৌন্দর্য, সঙ্গীত, শিল্প, সামঞ্জস্য এবং মার্জিত কথাবার্তা দিয়ে জীবন এবং সম্পর্ককে ভরিয়ে তুলতে শুক্র আপনাকে আরো বেশি আনন্দ, প্রেম এবং সুখ দেবেন। কি কি করবেন কি কি করবেন না, 2026 সালের পদোন্নতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নতুন প্রজেক্ট শুরুর জন্য জুন অক্টোবর, যেটা আপনাদের সবচেয়ে ভালো সময়, হংসযোগের সময়, সেই হংসযোগের সময়টিকে পুরোদমে কাজে লাগাতে হবে। এই সময় লক্ষ্য স্থির করে সাহসের সাথে কিন্তু এগুলো তার ফল সারা জীবন পাওয়া যাবে। শনি যখন সহায়, তখন ঋণ শোধ করা, আর্থিক বিষয়ে গুছিয়ে নেওয়া এবং একটি শক্ত রুটিন তৈরি করা আবশ্যক। আর অন্যদিকে যদি ফাটকা বা চটজলদি বড়লোক হওয়ার স্কিমের মধ্যে কিন্তু পুরোপুরি ফেসে যাবেন। কেরিয়ারের পেছনে ছুটতে গিয়ে সন্তান, জীবন সঙ্গী ব্যবহার করা এই বছরের বড় ভুল হতে পারে। ভারসাম্য, শৃঙ্খলা এবং নৈতিকতা 2026 আপনার জন্য সত্যিকারের রাজযোগের বছর হয়ে উঠবে। বারবার বলছি, তুলা রাশির জন্য কিন্তু 2026 সাল খুব ভালো। তুলা রাশি এবং লগ্নের দিকটা খেয়াল রাখুন আর জুড়ে থাকুন অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে। মানে ইচ্ছা করে থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন, আর না হলে অন্য কারোর সাথেও যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। বৃশ্চিক রাশি লগ্ন এই 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে কি করলে বেটার কিছু লাভ করতে পারবেন সেটাই এবার আলোচনা করব। দেখুন, গ্রহের প্রতিকূলতা তো আছে। আমি বারবার আমার লং ভিডিওতে বলেছি যে এই বছরটা বৃহস্পতি রাশি লগ্নের মানুষদের অনেকটা সিনেম্যাটিক উত্থান, মানে প্রথম দিকে একটুখানি প্রথম দিকে চাপের মধ্যে দিয়ে যেতে 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 বছরের মিডল থেকে পরিস্থিতি পরিবর্তন হতে 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 শেষের দিকে একটা বড় উঠছে কিন্তু। তো এক্স্যাক্টলি কি কি করতে হবে? প্রথমত হচ্ছে অষ্টম বৃহস্পতির দোষ কাটাতে
প্রতি বৃহস্পতিবার শ্রী বিষ্ণু নারায়ণ বা সাই বাবার মন্দিরেও যাওয়াটা দরকার আছে, কারণ সাই মন্দির, সাই বাবা একটা খুব জাগ্রত একটা, যেখানে গেলে আপনাদের এই বৃহস্পতির বিষয়গুলো অনেকটা সলভ হতে পারে। তো সেখানে সম্ভব হলে হলুদ ফুল বা বেসনের লাড্ডুও দেবেন, বা ছোলার ডাল ভিজিয়ে গরু বা রাজনৈতিক বাধা কাটে এবং কর্মদোষ কমে। রোজ ওং গুরুবে নমঃ বা ওং বৃহস্পতে নমঃ মন্ত্র 108 বার জপ করুন। শিক্ষক, গুরুজন এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন, তাদের মনে আঘাত না দেওয়াই ভালো বৃহস্পতির সেরা প্রতিকার। এরপর হচ্ছে পঞ্চম শনির শান্তির জন্য সারা বছর অর্থাৎ প্রতি শনিবার সন্ধ্যায় হনুমান চালিসা বা শনি চালিসা পাঠ করুন। এটি শনির কুপ্রভাব কমায়। শনি প্রদোষ বা অমাবস্যার দিন তিলের তেলের প্রদীপ জ্বালান এবং সাধ্যমতো কালো তিল দান করুন। দৈনন্দিন জীবনে আপনার অধীনস্থ কর্মচারী যেমন ড্রাইভার, মিস্ত্রি, গৃহ সহায়ক বা পরিচ্ছন্নতা কর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এবং ন্যায্য পাওনা দিন। এটি শনিকে তুষ্ট রাখে। দেখুন, স্যাটার্ন মানেই কিন্তু লেবার ক্লাসকে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করে। তো এক্স্যাক্টলি লেবার ক্লাসের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, আপনি যদি নিজেকে মালিক মনে করেন, তাহলে কিন্তু শনি আপনার মালিকানা সত্ত্বটাই কেড়ে নেবে। তো এক্স্যাক্টলি সেই কারণে মালিক না ভেবে লেবার ক্লাসের সাথে লেবার মতন, মানে আপনি নিজেও লেবারের মতনই আচরণ করুন, নিজেও নেমে আসুন ওইখানে, তবেই শনি কিন্তু প্লিজড হবে এবং আপনাকে তুলে নেবে। কারণ এখানে কিন্তু অনেক কিছু ব্যাপার চলছে আপনার এখানে। রাহু, কেতু এবং স্বাস্থ্যের প্রতিকার, যেটা হচ্ছে মানসিক উদ্বেগ এবং ভয় কাটাতে মা দুর্গা, মা কালীর শরণাপন্ন হতে পারেন। দুর্গা কবচ বা চণ্ডী পাঠ শুনলে বা পড়লে মনের জোর বাড়তে পারে। কেতুর প্রভাবে কেরিয়ারের বাধা এলে গণেশজির পুজো করুন বা মন্দিরের দুর্বা ঘাস দিন। রাস্তার কুকুরদের বিস্কুট বা খাবার দিন। আহত পশু পাখির সেবা করুন, এতে কেতু দোষ কাটে। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট খোলা জায়গায় হাঁটুন বা ধ্যান করুন, এটি রাহুর নেতিবাচক প্রভাব ও মনের অস্থিরতা কমায়। 2026 সালটি বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের জন্য একজন কঠোর শিক্ষকের মতো। প্রথম 5 মাস কঠিন কর্মফল, আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের প্রয়োজনীয়তা মনে করিয়ে দেবে। পরের 7 মাস যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য দৈব আশীর্বাদ, রাজযোগ অপেক্ষা করছে। ভয় পাবেন না, সতর্ক থাকুন, জেদ এবং নিষ্ঠার সাথে এগিয়ে যান এবং প্রতিকারগুলো পালন করুন। আপনার পরিশ্রম, সাহস এবং ভক্তি, এই তিনের মিলনে কিন্তু 2026 আপনার জীবনের একটি স্মরণীয় বছর হয়ে উঠবে। বারবার বলছি, প্রথম 5 মাস যে ডিসিপ্লিন, শান্ত মাথায় ডিল করলে পরের 7 মাস কিন্তু মারাত্মক আনন্দ এবং সাকসেসের মধ্যে দিয়ে এই বছরটাকে আপনি উতরে দিতে পারবেন। অবশ্যই ইচ্ছা থাকলে যোগাযোগ করুন আমার সাথে, না হলে জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। ধনু রাশি এবং লগ্নের জন্য 2026 সাল কিন্তু পরীক্ষার বছর। বারবার বলেছি আমার লং ভিডিওতে, 2026 পরীক্ষার বছর। 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে কিছু জিনিস মেনে চললে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। সর্বপ্রথম তো চতুর্থভাবে শনি, অর্থাৎ শনির ধাইয়ার জন্য প্রভাব কমাতে রোজ, বিশেষ করে প্রত্যেক দিন সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা খুব শান্তি দেবে আপনাকে এবং অনেক কিছু বাধা কাটিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, সাত্ত্বিকভাবে কিন্তু এটা করতে হবে। উল্টোপাল্টা কিছু খেয়ে কিন্তু করে ফেলবেন না। উল্টোপাল্টা কিছু খেয়ে বলতে ওই একটু মদ্যপান করে নিলাম আর কি, সেই বিষয়গুলো না করে হনুমান চালিসাটা পাঠ করুন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্র 108 বার বা আপনার সামর্থ্য অনুযায়ী জপ করা ভালো। মা এবং বয়োজ্যেষ্ঠ নারীদের সম্মান এবং সেবা করা, বিশেষ করে শনিবারের গরিব হাতের খাবার, কম্বল, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস দান করা শনির কর্মফলকে অনেকখানি ইতিবাচক করতে পারে। দেখুন, আপনারা তো কর্মফলই পাচ্ছেন। কর্মফল শুধু এই জন্মের থাকে না, কর্মফল 3 জন্মের হয়। তো এক্স্যাক্টলি প্রারব্ধ কর্মফল এটাকেই বলে। তো এক্স্যাক্টলি প্রারব্ধ কর্মফল সহ এই জন্মের কর্মফল, কারণ এই জন্মে এর আগে সাড়ে সাথী যখন গেছে তখন গ্রহরাজ যে লেসন দিয়েছে, সেই লেসনে আপনারা যারা পরিবর্তন হয়নি আপনাদের জীবন, তাদেরকে শনির ধাইয়াতে কিন্তু ঢেলে দেবে। ঢেলে দেবে বলতে গ্রহরাজ শাস্তিটা ঢেলে দেবে। সেই কারণে যেভাবে চললে বেটার হয় সেগুলি আমি এখানে বিস্তারিত বলছি। এবার আসছে তৃতীয়ভাবে রাহু। তৃতীয়ভাবে রাহু আপনার অসীম সাহস দিলেও সেই সাহস কেবল ধার্মিক এবং নৈতিক কাজে লাগানো আসল প্রতিকার। উল্টোপাল্টা মানে সাহসটাকে যদি উল্টো দিকে কনভার্ট করে দেন না, তাহলে ভুল হয়ে যাবে। কথাবার্তায় বা লেখায় মিথ্যা বাড়িয়ে বলা বা অন্যকে বিভ্রান্ত থেকে বিরত থাকলে রাহুর নেতিবাচক না হয় সৃজনশীল পথে ভালো ফল দেবে। সততার সাথে প্রচার এবং ধীরে হলেও সত্যের ওপর দাঁড়িয়ে যোগাযোগ রক্ষা করা রাহুর
শক্তিকে উন্নত করে। অষ্টম ভাবে নিচস্থ মঙ্গল, কারণ 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর কিন্তু এই অষ্টম ভাবে মঙ্গল নিচস্থ হয়ে যাবে। এই সময় দুর্ঘটনা, রোগ থেকে বাঁচাতে হনুমান চালিসা বা মঙ্গলের স্তোত্র পাঠ করা বিরাট জরুরি। মঙ্গলবারের মুসুর ডাল, লাল কাপড় বা বেদানা জাতীয় ফল গরিবদের দান করলে মঙ্গলের শুভ প্রভাব বাড়বে। এই সময় রাগ, স্পিড, বিবাদ এবং অপ্রয়োজনীয় শারীরিক ঝুঁকি কমানোর একটি বড় প্রতিকার। তো নবম ভাবে কেতুর জন্য ভাগ্য এবং আধ্যাত্মিক পথে বাধা কাটাতে গণেশজির পূজা অত্যন্ত শুভ। ভাবুন, নবম ভাবে কেতু অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে, হ্যাঁ? তো ভাগ্যস্থানে কেতুর অবস্থানটাও কিন্তু আপনাদের খুব চাপের। গণেশজির পূজা অত্যন্ত শুভ। গণেশ স্তোত্র বা মন্ত্র জপ বা সাধারণ পূজা বা বাধা দূর করে বাবা এবং গুরুজনদের সাথে মতবিরোধ হলেও অসম্মান না করে শান্তভাবে কথা শোনা এবং বলা কেতুর নেতিবাচক প্রভাব কমায়। রাশি অধিপতি বৃহস্পতির জন্য বৃহস্পতিকে শক্তিশালী করতে নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ অন্যতম সেরা প্রতিকার। বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস যেমন ছোলার ডাল, হলুদ কাপড় দান করা এবং শিক্ষক বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানে সাধ্যমতো সাহায্য করলে গুরুর কৃপা বাড়ে। গুরু বলবান থাকলে শনি কেতুর পরীক্ষাও জ্ঞান এবং অভিজ্ঞতায় পরিণত হয়ে যায়। গুরু বলতে এখানে বৃহস্পতিকে বোঝানো হয়েছে। তো অবশ্যই আপনারা বৃহস্পতির জাতক জাতিকা, তো বৃহস্পতিকে স্ট্রং রাখুন, কারণ বৃহস্পতিও কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উল্টোপাল্টা কিছু রকমের মিথ্যে কথা বা অহংকার বা অতিরিক্ত বাড়িয়ে চড়িয়ে কথা বলা, যেগুলো বৃহস্পতির একটা নেগেটিভ সাইডস। বৃহস্পতির নেগেটিভ সাইডসও কিছু আছে যেগুলো আপনাদের রাশিতে খুব প্রতিফলিত হয়, যেমন পিএনপিসি, ঝগড়া লাগানো, ঠিক আছে, মানে এর কথা ওকে বলে দেওয়া, এইগুলো করাটা কিন্তু এবার বন্ধ করতে হবে, না হলে কিন্তু সমস্যা দিনকে দিন বাড়বে। 2026 সালের প্রতিদিনের রুটিনে ধনু রাশির লোকেদের আধ্যাত্মিক চর্চা, প্রার্থনা বা ধ্যানের অভ্যাস রাখা অত্যন্ত জরুরি। এটি মনের শান্তি বজায় রাখার প্রধান চাবিকাঠি। তৃতীয়ভাবে রাহুকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টা, সৃজনশীল কাজ এবং সাহসী কিন্তু নৈতিক পদক্ষেপ নিন। বাড়ি বা সম্পত্তির বিষয়ে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে বিশেষজ্ঞের পরামর্শ নিন। রাগ বা হতাশার বশে হুট করে বড় সিদ্ধান্ত, বিশেষ করে পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে, নেওয়া থেকে বিরত থাকুন। সেপ্টেম্বর-নভেম্বরের নিচস্থ মঙ্গলের সময় শারীরিক এবং আর্থিকভাবে বড় ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ। বারবার বলে দিচ্ছি, চতুর্থভাবে শনি রয়েছে, তাই পারিবারিক সিদ্ধান্ত বা দাম্পত্য জীবনের সিদ্ধান্ত বা ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু খুব বুঝে ঠান্ডা মাথায় নিন, না হলে কিন্তু পরে গিয়ে সমস্যা হতে পারে। রাগের মাথায় হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর শারীরিক দিককে কখনো অবহেলা করবেন না, যেটা ছোটর মধ্যে আছে সেটাকেই তাড়াতাড়ি করুন। বাদ বাকি আরো অন্যান্য অনেক কিছু নিয়ে আমি আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। যোগাযোগ করতে হলে যোগাযোগ করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। মকর রাশি লগ্নের 2026 সাল যথেষ্ট হালকা ফুলকা ভাবে যাবে, কারণ আপনারা একটা বড় ঝড়ের মধ্যে দিয়ে পার করে এসছেন। সেই কারণে 2026-27-এর মিডিল অব্দি হালকা ফুলকা ভাবেই যাবে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার ধাইয়া শুরু হবে। তো এক্স্যাক্টলি সেই ধাইয়ার প্রিপারেশন কিন্তু এই 2026 থেকেই আপনাদের নিয়ে নিতে হবে। তো এক্স্যাক্টলি আপনাদের যে প্রতিকারগুলো করতে হবে এবার সেকেন্ড হাউস এবং 8th হাউসে, সেই জায়গাগুলো নিয়ে এবার একটুখানি আলোচনা করব। কারণ দ্বিতীয়ভাবে রাহুর জন্য যে জায়গাটা হচ্ছে আপনার ফ্যামিলি বা আপনার যে আয়, এসব বিষয়, এইগুলো মা দুর্গার ভক্তি ভরে পুজো করে ওং তুং দুর্গায় নমঃ এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্র নিয়মিত জপ করা রাহুর প্রভাবকে শুভ দিকে ঘোরাতে সাহায্য করবে। সচেতনভাবে নিজের কথায় নিয়ন্ত্রণ করা, নরমভাবে কথা বলা এবং মিথ্যে, কটু কথা বা পরচর্চা, পিএনপিসি যেটাকে বলেন, গসিপ, সেগুলো করবেন না কিন্তু। পরিবারের সদস্যদের সাথে পুরোপুরি এড়িয়ে চলা, খুব মানে পরিবারের সদস্যদের সাথে পুরোপুরি কটু কথা এড়িয়ে চলা, এটা কিন্তু খুব জরুরি এবার। যতবার সম্ভব, বিশেষ করে অমাবস্যা বা শুক্রবার, অন্ন দান করা পারিবারিক সম্প্রীতি এবং ধনশুদ্ধির জন্য মঙ্গলজনক। অষ্টমভাবে কেতুর জন্য এই জায়গাটা একটুখানি ক্রিটিক্যাল আপনাদের। অষ্টমভাবে কেতু বসে রয়েছে, কারণ অষ্টম ভাব মানে হচ্ছে আমাদের মারক স্থান, অর্থাৎ হেলথ ইস্যুস বা আকস্মিক পরিবর্তন, ভালো খারাপ দুটোই, আকস্মিক পরিবর্তন, এগুলো কিন্তু 8th হাউস আচমকা দিয়ে দেয়। তো গণেশজির পূজা করা, গণপতি অর্থবিশেষ এবং সহজ গণেশ মন্ত্র রোজ পাঠ করলে সমস্যাগুলো আগেই দূর হতে পারে। সুরক্ষা এবং আরোগ্য লাভের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের পুজো করা ভালো। এছাড়াও সোমবার এবং প্রদোষের দিন, প্রদোষ মানে হচ্ছে ধরে নিন সোমবার যেদিনকে আপনার বা শনিবার যেদিনকে শিবরাত্রি বা
সোমবার দিন যেদিনকে শনির কম্বিনেশনের কোনো তিথি বা নক্ষত্র এইগুলো যে মানে কানেক্টেড হচ্ছে, আমি প্রদোষের ভিডিও আলাদা করে বানাবো। তো এক্স্যাক্টলি সেই সময় সূর্য অস্ত যাওয়ার পর 2 ঘন্টা, তো সেই প্রদোষের সময়গুলো নিরাশ্রয়দের কম্বল বা গরম করা, অষ্টম ভাব সংক্রান্ত ভয় এবং বিপদ কমাতে সাহায্য করে। শনির জন্য অর্থাৎ তৃতীয় ভাবে শনি আপনাকে বন্ধুর মতন সাহস এবং শক্তি দিচ্ছেন, তাই তাকে ইতিবাচকভাবে শক্তিশালী করতে শনিবার বিশেষ করে হনুমান চালিসা জীবনে অন্যদের আপনার কাজের মাধ্যমে কষ্ট না দেবার ব্যাপারে সতর্ক থাকা খুব জরুরি। শ্রমিক, চালক, কুলি বা হাতের কাজ করে জীবিকা নির্বাহ করেন এমন মানুষদের সম্মানের সাথে এবং সহানুভূতির সাথে সাহায্য করা শনির কৃপাকে আরো বেশি আকার। 2026 সালে মকর রাশির করণ এবং বর্জনীয় যেসব জিনিসগুলো রয়েছে, তৃতীয়ভাবে শনিকে পুরোপুরি কাজে লাগিয়ে সাহসী এবং শৃঙ্খলা পদক্ষেপ নেওয়া, দক্ষতা শেখা, পুরনো দক্ষতা ঝালিয়ে নেবে এবং সাইড প্রজেক্টের মাধ্যমে জিরিয়ার মজবুত করা প্রয়োজন। জুন থেকে অক্টোবর পর্যন্ত হংসযোগ তৈরি হলে, হংসযোগ মানে বৃহস্পতির তুঙ্গস্থ কর্কটে বৃহস্পতির যে অবস্থান সেটা আপনাদেরকে হংস যোগে কনভার্ট করা হবে, মানে করা হচ্ছে। এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সময় জুন থেকে আপনাকে কিন্তু বিবাহ, অংশীদারিত্ব বা বড় চুক্তির জন্য এগিয়ে যাবে। পূর্ণ সময় সদ্ব্যবহার করা উচিত হবে। বিশেষ করে অক্টোবরের পর স্বাস্থ্য দিয়ে নিয়মিত চেক আপ, সাত্বিক আহার, ভালো ঘুম এবং স্ট্রেস ম্যানেজ, চাপ কমানোর পদ্ধতিগুলি মেনে চলাও জরুরি কাজের অংশ। কি করবেন? পরিবারের মানুষদের সাথে রাগের বশে কটু কথায় জড়াবেন না। দ্বিতীয়ভাবে রাহুর কারণে আপনাদের সম্পর্ক যাতে নষ্ট না হয় সেদিকে সচেতনভাবে নজর দিন। ফাটকা বিনিয়োগ, অন্ধের মতো আর্থিক ঝুঁকি বা যৌথ সম্পত্তির সাথে যুক্ত ঝুঁকিপূর্ণ ডিল, বিশেষ করে অষ্টম এবং বৃহস্পতির সময় যতটা সম্ভব এড়িয়ে চলাই শ্রেয়। তো অবশ্যই সেই জায়গা থেকে দাঁড়িয়ে মকর রাশি লগ্নের মানুষরা যথেষ্ট ফ্রি আছেন এই বছর। খালি অষ্টম কেতুটাকে নিয়ে একটু চাপের, সেদিকটা একটু খেয়াল রাখুন। বাদ বাকি সব কিছুই ঠিক আছে। যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করুন, না হলে অন্য কারোর সাথেও যোগাযোগ করতে পারেন। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার। কুম্ভ রাশির বছরটা পার করতে হবে কিন্তু প্রত্যেকটা স্টেপ মেপে মেপে, কারণ দেখুন এই বছরটা কিন্তু যা যা প্রতিকার এবার দিচ্ছি আমি, অনেকেই যোগাযোগ করেছিলেন, এবার অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথাও হয়েছে। তো এক্স্যাক্টলি যে জায়গা থেকে আমি বারবার বলছি, এবার যে সামগ্রিক প্রতিকার দিচ্ছি, অনেকেই অনেক কিছু তো করতে পারছেন না বা পারেন না সবসময়। তো এক্স্যাক্টলি সামগ্রিক যে প্রতিকারগুলো দিচ্ছি এগুলো প্রত্যেকের করলে অনেকটা রিলিফ পাবেন। 7.5 জন্য অর্থাৎ দ্বিতীয়ভাবে শনির জন্য তো প্রতিদিন সন্ধ্যাবেলা হনুমান চালিসা পাঠ করতেই হবে এবং রোজ 108 বার ওং শং শনিশ্চরায় নমঃ জপ করতে হবে প্রতিদিন। শং শং শনিশ্চরায় নমঃ। শনিবার গরিবদের খাবার, অন্নদান, কালো তিল বা কম্বল দান। এরপরে আসছে জন্মস্থ রাহু অর্থাৎ লগ্নে যে রাহু অর্থাৎ কুম্ভর যে রাহু, বাঙালিদের সেখানে বারবার করে মাথায় রাখতে হবে রাহু মাত্র ডিফেন্ড করতে পারে কিন্তু মা দুর্গা অলওয়েজ। আপনি বজরংবলীও পুজোও করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে দেখুন রাহু তো একজন ছায়া গ্রহ, তিনি দেবতা, তিনি একদিকে দেবতা, একদিকে রাক্ষস, একদিকে মানুষ। এর পেছনে একটা কাহিনী আছে, সেই কাহিনী নিয়ে কোনোদিনও আলোচনা করব। কিন্তু তার আসরিক ক্ষমতা মানে রাক্ষসের ক্ষমতা, দৈত্যের ক্ষমতাই সব থেকে বেশি, কারণ তার মায়াবী রূপ দিয়ে সে লোকের কাছে দেবতা সেজে থাকে, মানুষ সেজে থাকে, কিন্তু আতপে যে সে একজন রাক্ষস বা অসুর বা দৈত্য, তাকে কন্ট্রোল করতে কিন্তু একমাত্র মা দুর্গাই পারেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মা দুর্গায় নমঃ বা দুর্গা কবচ, এই নিয়মিত পাঠ কিন্তু আপনাকে করতেই হবে। শরীর ও মনের রক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে জপ করতে হবে প্রতিদিন। আপনার কিন্তু রাত জাগা এবং অসৎ সঙ্গ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। নেশা তো এই সময় ফেসে যাবেন, নেশা করে এমন কিছু কারনামা করে ফেলবেন যে কারনামাগুলো ব্যক্তিগত জীবন হোক, পেশাগত জীবন হোক, সামাজিক জীবন হোক, আর্থিক জীবন হোক, তাতে কিন্তু ফাঁসবেন আপনি এবং শারীরিকগতভাবেও। তো এক্স্যাক্টলি সেই কারণে সেই জায়গাটা থেকে যতটা সম্ভব দূরে থাকুন।
সপ্তমভাবে কেতুর জন্য অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব, গণেশজির পূজা করুন। জীবনসঙ্গী বা পার্টনার সাথে গুরুত্বপূর্ণ আলোচনার আগে ওং গং গণপতে নমঃ জপ করুন। সম্পর্কের ক্ষেত্রে সচেতনভাবে অন্যের কথা শোনা, ধৈর্য এবং বিনয় অনুশীলন করুন। ২০২৬ সালে কুম্ভ রাশির করণীয় এবং বর্জনীয় হচ্ছে বৃহস্পতির উচ্চস্থ সময় অর্থাৎ জুন থেকে অক্টোবর, 2 জুন থেকে 31 অক্টোবর সময়টা যত যা ঋণ আছে সেগুলো পরিশোধ করা শুরু করুন। অল্প অল্প করে হলেও ১০০ টাকা ২০০ টাকা করে হলেও, যাতে পাওনাদার এইটুকুনি বোঝে যে আপনি তাকে টাকাটা দিতে চাইছেন, ফেরত দিতে চাইছেন। ব্যাস এটাই, বাকিটা বৃহস্পতি আপনার পথ তৈরি করে দেবে। জীবন সহজ করার দিকে এবং আর্থিক জীবন সহজ করার দিকে মনোযোগ দিন। স্বাস্থ্যকে গুরুত্ব দিন, রেগুলার চেক আপ করুন, চিকিৎসা নিন, যোগ এবং প্রাণায়াম এবং ধ্যানের অভ্যাস করুন। পরিবারের সাথে কথাবার্তায় সংযত এবং দায়িত্বশীল হন। দ্বিতীয়ভাবে শনি প্রতিটি কথার হিসেব রাখছে, এটা কিন্তু মাথায় রাখবেন। জন্মস্থ রাহুর প্রভাবে জুয়া খেলবেন না, ফাটকা ব্যবসায় যাবেন না, চট জলদি বড়লোক হওয়ার ফাঁদে পা দেবেন না, যেটা স্বাভাবিকভাবে কুম্ভ রাশির লোকেরা করে না, কিন্তু অনেক সময় করে ফেলে। তো এক্স্যাক্টলি সেই দিকে মাথায় রাখুন। মনে রাখবেন শনি কিন্তু সব হিসাব রাখছে, যেটাকে আমরা অ্যাস্ট্রোলজির ভাষায় বলে স্যাটার্ন মেমোরি। স্যাটার্ন মেমোরিতে শনি কিন্তু সমস্ত কিছুর ক্যালকুলেশন করে। 7.5 সময় একদম ইনট্যাক্ট দিয়ে দেয়, সাথে সাথে হাতে হাতে ফল দিয়ে দেয়, আর অন্য সময় মেমোরিতে স্টোর করে রাখে, সময় আসলে সেটা ফেরত দিয়ে দেয়। সঠিক কাউন্সিলিং বা আধ্যাত্মিক ভাবনাও ছাড়া বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার মতন চরম সিদ্ধান্ত হুট করে নেবেন না। বারবার বলছি, বিবাহ বা সম্পর্ক ভেঙে ফেলার মতন চরম সিদ্ধান্ত হুট করে নেবেন না, কারণ এই সময়টা কিন্তু এই জায়গাগুলো আপনাকে কিন্তু সপ্তম ভাবের কেতু দেবে, সেহেতু শনিও আছে। ফলত সাবধানে চলুন, বাকি আমি আছি। জুড়ে থাকতে যারা যোগাযোগ করেছেন, নতুন যারা যোগাযোগ করতে চাইছেন তারাও জুড়ে থাকুন। দেখা হচ্ছে ভিডিওতে। নমস্কার। দেখুন ২০২৬ সাল কিন্তু মীন রাশির মূল সাড়ে সাথী মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু তার একটা ক্ষীণ প্রভাব পড়লেও একটা প্রভাব পড়বে, কিন্তু লগ্নের ক্ষেত্রে যে ঘরের শনি রয়েছে সেখানেও কিন্তু সমস্ত কিছু যা যা এখন বলবো সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, অপশনাল নয়, ম্যান্ডেটারি। ঠিক আছে? তো এক্স্যাক্টলি যেখানে আপনার লগ্নে শনি রয়েছে, অর্থাৎ রাশির ক্ষেত্রে সাড়ে সাথী এবং লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নে শনি, মানে ফার্স্ট হাউসে শনি। গুরুত্বপূর্ণ প্রতিকার হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার জন্য রোজ ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। শনি সাহস এবং ভয় দূর করতে প্রতি সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করতে হবে। শনিবার গরিবদের কালো বিউলির ডাল বা কালো কাপড় দান করতে হবে। বিনয়ী, শৃঙ্খলা পরায়ণ এবং জ্যেষ্ঠ এবং শ্রমিকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দ্বাদশভাবে রাহুর জন্য মা দুর্গার পূজা করতে হবে। গোপন শত্রু এবং ক্ষতি থেকে বাঁচতে দুর্গা কবচ বা ওং দং দুর্গা ওই নমঃ নিয়মিত পাঠ করতে হবে। কঠোর ঘুমের নিয়ম মেনে চলতে হবে। ঘুমানোর আগে মোবাইল এবং ভারী চিন্তা ভাবনা এড়িয়ে চলতে হবে। তার বদলে শান্ত মন্ত্র শুনুন। বৃহস্পতির জন্য অর্থাৎ রাশি অধিপতি এবং দৈব কবচের জন্য বৃহস্পতির কৃপা বাড়াতে বিশেষ করে বৃহস্পতির বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। গুরু এবং শিক্ষকদের সম্মান করুন। সম্ভব হলে শিক্ষা এবং আধ্যাত্মিক প্রতিষ্ঠানে দান করুন। মঙ্গল শনি যুতি অর্থাৎ এপ্রিল থেকে মে যে মঙ্গল শনির কানেকশন থাকবে, এই সময় রোজ হনুমান চালিসা পাঠ করুন। অপ্রয়োজনীয় ভ্রমণ বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। শরীর সুস্থ থাকলে মঙ্গলের প্রতীক হিসেবে মঙ্গলবার একটু একটু রক্ত দান করতে পারেন। ২০২৬ সালে মীন রাশির যেগুলো করতেই হবে সেগুলো হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে, কিন্তু স্বাস্থ্য এখানে অনেক বড় ফ্যাক্টর। জন্ম শনির কারণে শরীর দুর্বল হতে পারে, তাই ছোটখাটো অসুস্থতাকে অবহেলা না করে ডাক্তার দেখানো, রোজ ব্যায়াম করা জরুরি। ঈশ্বরের চিন্তা দ্বাদশভাবে রাহুর কারণে মানসিক উদ্বেগ কমাতে প্রাণায়াম এবং ধ্যান অভ্যাস করুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা বিদেশে যেতে চান তাদের জন্য একটি উপযুক্ত সময়, চেষ্টা চালিয়ে যান, কিন্তু গুরুত্ব জুন থেকে অক্টোবরের মধ্যে করে ফেলার চেষ্টা করুন, কারণ এই সময়টা কিন্তু বৃহস্পতি তুঙ্গি থাকবে, আপনাদের রাশি অধিপতি, তার একটা আশীর্বাদ থাকবে। বাড়ি কেনা, বিয়ে করা বা নতুন ব্যবসা শুরুর মতন ভালো কাজগুলো এই বৃহস্পতি উচ্চস্থ থাকাকালীন জুন থেকে অক্টোবরের মধ্যে সেরে ফেলাই বেটার। শনি আপনার রাশিতেই আছেন, তাই বৃদ্ধ এবং অসহায় মানুষদের সেবা করলে শনির কৃপা কিন্তু বিরাট লাভ করবেন, এবং তার সাথে পশু পাখি সেবা করলেও কিন্তু বিরাট কৃপা লাভ করবেন।
2026 সালে মীন রাশির যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে জন্ম শনি আপনার অলসতা বাড়িয়ে দেবে, তাই কাজ ফেলে রাখবেন না। কাল করব বললে কিন্তু এই রাবণের স্বর্গের সিঁড়ি বাঁধার মতন অবস্থা হয়ে যাবে, আর বাঁধতেই পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়বেন, কাল বলে কিছু নেই, আজ এবং এখন। 2026 সালের সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঝুঁকি নেবেন না, বড়সড় ঝুঁকি নেবেন না। লটারি, শেয়ার মার্কেট, দেখুন, শেয়ার মার্কেটে কাজ করতে গেলে এক্সপার্টদের সাথে আলোচনা করে তবে ইনভেস্টমেন্টে যান, কিন্তু লটারি, জুয়া এগুলো তো খেলবেনই না, তাহলে একদম ডুবে যাবেন। ঠিক আছে? তো এক্স্যাক্টলি হাতে টাকা রাখুন। দ্বাদশ রাহু অর্থহানির ইঙ্গিত দিচ্ছে, কিন্তু অর্থ প্রচুর আপনার হানি হয়ে যাবে। জমিদারদের যে ব্যাপারটা হয় আর কি, হয়ে এসেছিল আর কি, ম্যাক্সিমাম জমিদারদের দ্বাদশভাবে রাহু থাকতো। ঠিক আছে? তো এক্স্যাক্টলি সেইখানে গিয়ে তারা প্রবলেমে ফেসে যেত আর কি। তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে একটা আলাদা আলোচনা করবো। এর ব্যতিক্রমও আছে, এই ব্যতিক্রম কাহিনীও আছে, কিন্তু আমার এরকম অনেক রিসার্চ করা আছে, তো আমি দেখেছি। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো এক্স্যাক্টলি গ্যারান্টারদের আপনার টাকা কিন্তু ফেরত দিতে হবে, বিশ্বাস ভঙ্গ যেন না হয় কোথাও। রাত জাগা বা রাতে ভ্রমণ, যতটা সম্ভব রাতে একা চলুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। পরিবার, অফিসের লোকজনের সাথে অহেতুক করাবেন না। নীরবতা আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে। সবসময় মনে রাখবেন, নীরবতা কিন্তু অনেক কিছু বহন করে, আর নীরবতাই বা মৌনতাই কিন্তু এই বছর আপনাদের অন্যতম মূল মন্ত্র। মুখ বুজে একটু সহ্য করুন না, দেখবেন পরে আপনাকে গ্রহরাজ কিন্তু সুযোগ দেবে প্রত্যেকটা প্রতিশোধ নিজের কর্ম দিয়ে তুলে নেওয়ার। কর্মের দ্বারা প্রতিশোধের ওপর আর কোনো প্রতিশোধ পৃথিবীতে হয় না। তাই যে যা সে মাথা নিচু করে এখন শুনে নিন, কারণ এই সময়টা আপনার শোনার। এরপরে যখন আপনার সারা জীবন বলার সময় আসবে না, তখন আপনিই বলবেন, আর কেউ বলবে না। তো অবশ্যই যোগাযোগ করতে হলে যোগাযোগ করুন আমার সাথে, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।